যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শিক্ষা মহলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এরই মাঝে এবার পঠন পাঠন বন্ধ হয়ে গেল মালদার গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। পড়ুয়াদের হস্টেল ছাড়ার নোটিশও দেওয়া হয়েছে, যার জেরে অনিশ্চয়তার মুখে বহু ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। বিটেক পরীক্ষা হলেও মিলছে না রেজাল্ট। শুনে নেওয়া যাক এই বিষয়ে পড়ুয়াদের কি বক্তব্য। জানা যাচ্ছে, পুরাতন মালদার নারায়ণপুরে অবস্থিত এই জিকেসিআইটি এর সার্টিফিকেট প্রদান করে ম্যাকআউট বলে একটা সংস্থা। তবে পড়ুয়াদের একাংশের অভিযোগ সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের দেওয়া হয়েছে হস্টেল ছাড়ার নোটিশ। শুনবো কি বলছেন পড়ুয়ারা। এর থেকে লাস্ট ইয়ার যতগুলো বিটেকের ছাত্র ছিলাম, ছাত্রছাত্রী, তো আমাদের রেজাল্ট পাবলিশ হয়নি। আচ্ছা, কালকে আমাদের রেজাল্টের রিনিউ লাস্ট ডেট ছিল, তারপর রেজাল্ট পাবলিশ হয়নি। তার জন্য আমরা একটু হালকা একাডেমিক যেটা অফিস আছে ওর সামনে মিছিল করছিলাম যে আমাদের কেন রেজাল্ট পাবলিশ হচ্ছে না। আচ্ছা, কারণ অফিসের কোনো গালতির জন্য, ভুলের জন্য আমাদের ম্যাকআউট পোর্টাল থেকে রেজাল্ট পাবলিশ করছে না। তো অফিসে ডাইরেক্টর স্যারের কিছু ভুল ছিল, তো আমরা তার জন্য ডাইরেক্টর স্যারের সাথে ফেস টু ফেস কথা বলতে চাইছিলাম, বাট ডাইরেক্টর স্যার নিচে আসছিল না, ওপরেই ছিল। রাত 1:30 পর্যন্ত আমরা ওখানে ছিলাম প্রায়। তারপর রাত্রে আমাদের এখানে 3 গাড়ি পুলিশ এসেছিল। তারপরে একটা হালকা মীমাংসা হয়েছিল। তারপরে আমরা রাত্রে আবার গিয়ে ঘুমিয়ে গেছিলাম। সকালে উঠে শুনলাম কলেজ বন্ধ, মেয়েদেরকে সকাল 8টা-9টার মধ্যে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর আমাদেরকে 10টার মধ্যে খালি করতে বলেছিল। আমাদের বললে চলে যেতে দিয়ে আমরা এখন এই তো দাঁড়িয়ে আছি। সব নোটিশ বোর্ড টাঙিয়েছে, নোটিশ টাঙিয়েছে না জানি না, মেল করেছিল। এটার কারণ কি মনে করছো তোমরা? আমরা কিছু এখন বুঝতে পারছি না, কি ঠিক করলো না ভুল করলো, কি আমাদের আর খুলবে কি খুলবে না। জাস্ট বলেছে যে চলে যেতে, মানে ঠিক পজিশন হলে ডেকে নেবে এরকম টাইপের। তাহলে তোমাদের রেজাল্ট এখন অনিশ্চয়তা? আমাদের রেজাল্ট এখন পাবলিশ হয়নি, জানি না। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু বলছেন, বর্তমানে সার্টিফিকেট প্রদান করে ম্যাকআউট বলে একটা সংস্থা, তারা সার্টিফিকেট দিচ্ছে না বলে এই প্রতিষ্ঠান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। কি বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, শুনবো। যেটা জিকেসিআইটিতে যে ঘটনাটা ঘটেছে, যারা জিকেসিআইটিতে যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থী, তাদের এখনো পর্যন্ত রেজাল্ট দেওয়া হচ্ছে না। এবং এই পরীক্ষা যেখান থেকে দেওয়া যারা নিয়েছেন, যারা এইখানে ব্যবস্থা করেছেন, তারা পশ্চিমবঙ্গের। তাহলে পশ্চিমবঙ্গের যে ডিপার্টমেন্ট যারা দায়িত্ব নিয়েছেন, যাদের পরীক্ষার তাদের রেজাল্ট দেওয়ার কথা, কিসের গড়িমসি, সব আমাদের সমস্ত কলেজে, সমস্ত ইউনিভার্সিটিতে সবগুলো পেয়ে গেছে, তাদের রেজাল্ট হয়েছে। অ্যাকসেপ্ট আমাদের এখানে এই আমাদের গনি খান কলেজ, এই আমাদের যে ইউনিভার্সিটি, এখানে দিচ্ছে না। কেন দিচ্ছে না? না দেওয়ার পেছনে তো কোনো কারণ তো থাকতে পারে না। আমি অনুরোধ করব যে এটা ইমিডিয়েট তাদের রেজাল্ট দেওয়া। আর যে চূড়ান্ত পর্যায়ে ছাত্রছাত্রীরা যারা যাচ্ছেন, এটাকে আমি মনে করি না এই চূড়ান্ত পর্যায়ে যাওয়া। বলছি, কি মনে হয় এটা কেন্দ্রীয় সরকার পরিচালিত বলে ইচ্ছা করেই করা হচ্ছে এভাবে? আমার মনে হচ্ছে তাই। এটা কেন্দ্রীয় সরকারের যেহেতু পরিচালিত আমাদের যে জিকেসিআইটি, তাহলে জিকেসিআইটি গনি খান চৌধুরী যে আমাদের ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইটাকে, এই কলেজটাকে ডেডলক করে দেওয়া, এটাকে বন্ধ করে দেওয়া। এখানে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছাত্রছাত্রীরা আসছেন, শিক্ষার্থীরা আসছেন, তারা এখান থেকে আমাদের তারা শিক্ষাপ্রাপ্ত হচ্ছেন। এই সুযোগটা যাতে না থাকে, আমাদের এখানকার কিছু যারা আছেন আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের জেলার সহ, তারাও যাতে শিক্ষা থেকে বঞ্চিত হয়, তারই একটা প্রয়াস চলছে। অন্যদিকে রাজ্য তৃণমূলের সহসভাপতি তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, এটা শিক্ষার ক্ষেত্রে আমাদের জেলার ড্রিম প্রজেক্ট। এখান থেকে টেকনিক্যালি বহু ছাত্রছাত্রী পড়াশোনা করছে, অন্য রাজ্য থেকেও এখানে পড়াশোনা করতে আসে। কংগ্রেসের সময় এটা তৈরি হয়, যদি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেয় তাহলে আমাদের ধরে নিতে হবে বৈষম্যের কারণেই এটা করছে। বন্ধ হলে পড়াশোনার স্বার্থে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। কি বলছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনবো। এটা একটা আমাদের শহরে বা আমাদের জেলায় একটা এডুকেশনাল ড্রিম প্রজেক্ট, যেখান থেকে বিভিন্ন টেকনোলজি নিয়ে পড়াশোনা করছে। শুধু আমাদের মালদার নয় বা বাইরের নয়, অন্য রাজ্যেরও। আমি একদিন গিয়েছিলাম, দেখলাম অন্য রাজ্য থেকেও, নর্থ ইস্টের অনেক রাজ্য থেকেও এখানে এসে পড়াশোনা করছে। আগে আলাপতি সাহেব ছিলেন, এখন আরেকজন ডাইরেক্টর এসেছেন, শিবরাও এরকম মনে হবে।
তো আপনাদের মাধ্যমে শুনলাম এটা খুবই পেইনফুল। যদি এটা কেন্দ্র সরকার বন্ধ করে দেয় তাহলে আমরা ধরে নিতে হবে যে বৈষম্যর জন্য উনি করছেন, কারণ নামটা হচ্ছে গনি খান চৌধুরী। গনি খান চৌধুরীর নামে যদি অ্যালার্জি থাকে আর বন্ধ করে দেন, কংগ্রেসের সময় এটা করা হয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি যে পড়াশোনার স্বার্থে ইনস্টিটিউট যদি বন্ধ হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব। এদিকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অর্জুন হালদারও শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত খোলার আবেদন জানিয়েছে। কি বলছেন কংগ্রেস নেতা অর্জুন হালদার, শুনবো। এটা গত 8 তারিখে গতকাল এটা কলেজ কর্তৃপক্ষ থেকে মানে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটা অর্ডার বের করা হয়েছে, সিনে ডাই বলে একটি অর্ডার বের করিয়েছে। বিষয়টা আমরা জানতে পারলাম যে সেখানে বিটেকের যে পরীক্ষা হয়েছিল সেই বিটেকের রেজাল্টটা আউট হয়নি। তার জন্য যেসব শিক্ষার্থী ছিলেন তারা একটা আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই অর্ডারটা করা হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ আমরা এই যে ছেলেমেয়েরা যারা আজকে পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিয়েছে তারা রেজাল্ট পাচ্ছে না, তাদের যত তারা আন্দোলন করতেই পারে, কিন্তু তার জন্য কলেজ কর্তৃপক্ষ বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এইভাবে বন্ধ করে দেবে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা এটা নিন্দা জানাচ্ছি। কি মনে হয় কোন কনস্পিরেসি আছে এটাকে বন্ধ করে দেওয়া? বা এখন সেই বিষয়টা আমরা এইটা আমরা সেটা বলতে পারবো না। এটা একটা কথাই বলবো, এটা দুর্ভাগ্যজনক। কে করেছে, কারা করেছে সেটা বড় কথা নয়, যে আজকে এই ইউনিভার্সিটির মাধ্যম দিয়ে সারা ভারতবর্ষের ছেলেমেয়েরা উপকৃত হচ্ছে। স্বপ্ন ছিল মালদার মানুষের, সেই স্বপ্ন গনি খান চৌধুরী স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন পূরণ হয়েছিল। জিকেসিআইটি গনি খান চৌধুরী তার নামাঙ্কিত এই ইউনিভার্সিটিটা কংগ্রেস সরকার ইউপিএ গভর্নমেন্টের আমলে এটা তৈরি হয়েছিল। এটা ডিম ইউনিভার্সিটি হওয়ার কথা, কিন্তু ইউনিভার্সিটি হতে গেলে 10 বছর কোনো ইউনিভার্সিটির আন্ডারে কাজ করতে হবে। তারা শুধু পরীক্ষা নেবে, পরীক্ষা রেজাল্ট আউট করবে, সমস্ত খরচাখার্চি সেন্ট্রাল গভর্নমেন্টই করে থাকে। তো এটা আমাদের দুর্ভাগ্য যে আজকে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি কলকাতা তারা পরীক্ষা নিয়েছে, তারা এখন পর্যন্ত রেজাল্ট আউট করেনি, যার কারণে এই বিশৃঙ্খল অবস্থাটা তৈরি হয়েছে। তো এটার জন্য আমরা বলবো, কর্তৃপক্ষকে বলবো অতি সত্বর অন্তত এটার একটা সুরাহা করা উচিত, না হলে সব দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হবে। স্টুডেন্ট হবে, টিচাররা যারা রয়েছেন তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং পাশাপাশি আরও অনেক স্টাফ যারা রয়েছে তারাও ক্ষতিগ্রস্ত হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।